বুদ্ধি থাকলে যা হয় আর কি, বুদ্ধি থাকলে এমনও আপনারা বানিয়ে খেয়ে ফেলতে পারেন আমার মতো সিজন ছাড়া আমের আচার। না বললে কিন্তু কেউ আপনারা বুঝতেই পারতেন না যেটা কিসের আচার ছিল। অনেকে ভাবে হয়তো এটা আমড়ার আচার, একদমই না। আমি আজকে বানিয়ে ফেলেছি আমের আচার। এই আমগুলো আমার ফ্রোজেন করা ছিল, আমরা এই আমগুলো রেখেছিলাম হচ্ছে আমসত্ত্বা বানানোর জন্য। এগুলো আমাদের নিজেদের গাছের আম, যেহেতু আমরা শহরে থাকি গ্রামের আমগুলো মানুষে খেয়ে ফেলে বা পড়ে যায়, পাখি নষ্ট করে ফেলে। তো আমাদের একটা সময় গিয়ে আমগুলো যখন একটু পাকাপোক্ত হয় তখন হচ্ছে গাছ থেকে পেড়ে নিয়ে চলে আসে। বেশিরভাগ টাইমে হয় যে এগুলোকে আমরা ফ্রোজেন করে রেখে দিই পরে আমসত্ত্বা বানানোর জন্য, আর বাড়ি থেকে সবগুলো কেটে নিয়ে আসে যে আমগুলো আমরা আচারের জন্য রাখি। তো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার আমের আচার। আর এত সহজে যে আমি আমের আচারগুলো বানিয়ে ফেলেছি তেমন কোনো কিছুই লাগেনি। শুকনো মরিচ, পাঁচ ফোড়ন, তারপর হচ্ছে সরিষা আর সামান্য আদা রসুন বাটা দিয়ে বানিয়ে ফেলেছি এমন মজাদার আচার। তো আমি সবার প্রথমে আমি 1 কাপের মতো হচ্ছে সরিষা নিয়ে নিয়েছি, সাদা সরিষা নিয়েছি, আমার বাসায় এটাই ছিল। আমি সরিষাগুলোকে ভিজিয়ে ব্লেন্ড করে নিব, সেজন্য আমি গরম পানি নিয়ে নিয়েছি, একটু সামান্য মোটামুটি গরম পানি নিয়েছি। নিয়ে আমি সরিষাগুলোকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি কিছুটা শুকনা মরিচ টেলে নিচ্ছি। আমি এখানে শুকনা মরিচ ইউজ করব, কারণ শুকনা মরিচ হচ্ছে আচারে বা যে কোনো কিছুতে ইউজ করলে ফ্লেভারটা অনেক স্ট্রং আসে। আমি হচ্ছে সরিষার সাথে শুকনা মরিচ দিয়ে দিব, তারপর হচ্ছে লবণ দিয়ে দিব, আর সরিষাগুলোকে দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিব। আমি এখন 1 প্যাকেটের মতো পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, সেখানে আমি শুকনা মরিচ টেলে রেখেছিলাম, কিছুটা আমি পাঁচফোড়নের সাথে দিয়ে আমি ব্লেন্ড করে আলাদা করে রেখে দিচ্ছি। কাজগুলো গোছানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা প্রায় হাফ কেজি মতো রসুন নিয়ে নিয়েছি। এই যে 1 সেকেন্ডের মধ্যে আমি রসুনটাকে ছিলে নিয়ে চলে এসেছি। এখন আমি চলে গেলাম মূল রান্নাতে। আমি হাফ কেজি হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা হচ্ছে শুকনা মরিচ। এখন আমি যে হাফ কেজি রসুন ছিলে রেখেছিলাম রসুনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তেলটাকে গরম করে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু এখানে শুধু রসুন এগুলো না, আমি বাটাও ইউজ করব। এই রসুনগুলো যখন আমি সরিষার তেলের মধ্যে দিয়েছি তখনই যে একটা অ্যারোমা আসছিল না। এখন আমি ওই যে কিছুটা গোটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দেখেন কি সুন্দর লাগছে। এরপর আমি একে একে সবকিছু দিয়ে দিব। এই যে আমি এখন সরিষাগুলোকে দিয়ে দিচ্ছি যেগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম। আমি শুকনা মরিচ সহ সরিষা 1 কাপ সবগুলো ব্লেন্ড করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়া মরিচ মানে লাল মরিচ। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি দিয়ে দিব কিছুটা আদা রসুন বাটা। এরপর আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। এখন এই যে একটা অ্যারোমা এসেছে, পুরো ঘর ঘ্রাণে ভোঁ ভোঁ করছিল। এরপর দেখেন এই যে আমার ফ্রোজেন আমগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম ফ্রিজে। আজকে আমি এখানে প্রায় 3 কেজির মতো আম হবে যেগুলোকে আমি আচার বানাচ্ছি। সবগুলোই কিন্তু আমাদের ফ্রোজেন করা ছিল। আর আপনারা তো জানেন এখন কিন্তু আমের সিজনই না, তাই না? এখন চুলাটাকে ছোট করে দিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে রান্না করার পালা, যাতে কোনোভাবে লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিনি আপনারা স্বাদ মতো দিবেন, যে যেমন খান। আমার আমগুলো মোটামুটি টক ছিল, তাই আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন। আমার মোটামুটি সব মশলা দেওয়া শেষ। এখন আমি যে মশলাগুলোকে গুঁড়া করে রেখেছিলাম, পাঁচফোড়নের গুঁড়া আর শুকনা মরিচ, আমি সেই গুঁড়াগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আমার আচার কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, তবে এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল, একটু তেল কম হয়ে গিয়েছিল। আমার বাসাতে যা তেল ছিল তাই দিয়েছিলাম, কিন্তু এর পরিমাণে আমার অনেক বেশি তেল লাগতো। তো তারপর আমি কি করব, এগুলোকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে রেখেছি। তারপরে আমি আবার পাঁচফোড়ন দিয়ে তেল দিয়ে দেন আমি এটাকে ফোড়ন দিব। ও ইয়েস, এখানে একটা জিনিস দেওয়া বাকি ছিল, সেটা হচ্ছে যে সিরকা। আমি হাফ কাপ সিরকা দিয়ে দিয়েছি এখানে। আমি এগুলোকে এখন আবার ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। আচ্ছা, মনে রাখবেন ভালো করে কিন্তু চুলা ছোট করে রান্না করতে হবে। আর দেখেন আমার কিন্তু তস হয়েছে না, আমি কিন্তু অলরেডি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এরপর আমার তেল নিয়ে আসার পর আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আমি চুলার মধ্যে আবার প্যান বসিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এর মাঝে আরেকটু রান্না করে নিব আচারটাকে। বেশ, আর কোনো কিছুই করার বাকি নেই, আমার আচার কমপ্লিট। দেখেন দেখতে যেমন হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে। আর এই আচারগুলো করার কারণ হলো যে পোলাওর সাথে ইভেন বিরিয়ানির সাথে খেতে যে এত ইয়ামি লাগে না আচারগুলো। ব্যাস, এখন আর কোনো কাজ নেই, এখন শুধু আচারগুলোকে জারের মধ্যে রেখে দেওয়ার পালা। আপনারা চাইলে এইভাবে আচার বানিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।